তো আপনি কি তাহলে নন হাইব্রিড না হাইব্রিড গাড়ি কিনবেন? আমি বেসিক্যালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে গাড়ির ব্যাপারটা নিয়ে। আপনারা যারা গাড়ি কিনতে চান, কিনতে যাচ্ছেন, হয়তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, না হলে আপনি রিকন্ডিশন গাড়ি কিনবেন বা নিউ কিনবেন। যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার জন্য খানিকটা হলেও পরামর্শদায়ক হবে। যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন, আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাড়ি কেনার ক্ষেত্রে আপনি আসলে কোন গাড়িটা কিনবেন? গাড়ি এখন নানা ধরনের গাড়ি, ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড, নন হাইব্রিড, এই কয়েকটা গাড়ি এখন মার্কেটে আছে। তো ইলেকট্রিক গাড়িটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, নন হাইব্রিড এবং হাইব্রিড দুটো গাড়ি বাংলাদেশে অ্যাভেলেবেল। বিভিন্ন ভেন্ডার থেকে, শোরুম থেকে আপনি চাইলেই এই গাড়িটা নিতে পারবেন। এখন কথা হলো, আপনি কি তাহলে নন হাইব্রিড না হাইব্রিড গাড়ি কিনবেন? নন হাইব্রিড এবং হাইব্রিড গাড়ির মধ্যে দুটোর মধ্যে একটা যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। যদি আমি ব্যক্তি বিশেষের কথা বলি, যদি আমি বিশেষজ্ঞদের মতামত আপনার সামনে তুলে ধরি, তাহলে বিশেষজ্ঞরা বলেছেন যে হাইব্রিড গাড়িটি বর্তমান সময়ের জন্য পরিবেশ বান্ধব এবং সময় উপযোগী, পাশাপাশি আপনার খরচ সামঞ্জস্যপূর্ণ। কস্ট মিনিমাইজের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে হাইব্রিড গাড়িটি আপনার জন্য উপযোগী। এখন যদি আপনি বিশেষজ্ঞদের মতামত বাদ দিয়ে আপনি নর্মালি আমাদের দেশে যারা ড্রাইভার রয়েছেন, যারা হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ি চালান, কিছু কিছু ড্রাইভারদের মতে এমনটা আছে যে নন হাইব্রিড গাড়িটি বেশি ভালো। সব ড্রাইভার না, কিছু ড্রাইভার, এই যারা নন হাইব্রিড গাড়িটাকে বেশি পছন্দ করেন ড্রাইভাররা, তারা আসলে সবসময়ই নন হাইব্রিড গাড়ি চালিয়েছেন, হাইব্রিড গাড়িটা কম চালিয়েছেন। এবং এই দুইটা শ্রেণী, এই যে ড্রাইভার যারা নন হাইব্রিড চালান এবং হাইব্রিড চালান, তাদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যারা হাইব্রিড গাড়িটা চালান তারা একটু শিক্ষিত। যারা নন হাইব্রিড চালান তারা শিক্ষিত নন এমনটা না, দেখা যায় যারা চালাচ্ছেন তারা শিক্ষিত। এই হাইব্রিড গাড়িতে কিছু ফাংশন রয়েছে যে ফাংশনগুলোতে আপনি এদিক ওদিক করলে একটু সমস্যা হতে পারে। সেই কারণে তারা ওই আসলে সুইচ ভিত্তিক যে জায়গাটা, যেখানে আগের আপনার নর্মাল গাড়ি, ম্যানুয়াল যে গাড়িটা, সেই গাড়িটা তারা পছন্দ করে। আর যারা ডিজিটালি এগোচ্ছে, যারা সুইচ ভিত্তিক গাড়ি পছন্দ করে, তারা কিন্তু হাইব্রিডটা পছন্দ করে। তবে দেখবেন গাড়ি কিনতে গেলে আপনি যদি বিশেষজ্ঞর মতামত বাদ দিয়ে তাদের মতামত আপনি নেন, তাহলে তারা বলবে যে গাড়ি কিনলে নন হাইব্রিডই কেনেন। এখন আমার পরামর্শ কি সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আর একটু বলি, সেটা হচ্ছে দুটো জায়গাতে একটা জিনিস তারা সবসময় আপনাকে বোঝাতে চাইবে যে নন হাইব্রিড গাড়িটা এর মাইলেজ ভালো, এ খুব দ্রুত গতিতে টানা যায়, ইত্যাদি ইত্যাদি, অনেক গতি সম্পন্ন গাড়ি, অনেক কথা তারা বলবে। এখন দেখেন, হাইব্রিড গাড়ি এবং নন হাইব্রিড গাড়ির কোনোটাই কিন্তু আপনার ন্যাশনাল হাইওয়েতে 80-র উপরে আপনি স্পিডে চালাতে পারবেন না। তো যদি আপনি 80-র উপরে স্পিডে গাড়িটা না চালাতে পারেন, তাহলে হাইব্রিড নন হাইব্রিড দেখে আপনার লাভ কি? কেন দেখবেন? আমি এই কারণে আপনাকে দেখতে বলছি যে আপনি যদি হাইব্রিড গাড়িটা নেন, তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু 80 স্পিডে গাড়িটা চালাতে পারছেন, আবার আপনার তেলের সাশ্রয়ীটা থাকছে, আপনি তেল সাশ্রয়ী হতে পারছেন। আর আপনি যদি নন হাইব্রিড গাড়ি নেন তাহলে ওই 80 স্পিডে রাস্তায় চালাবেন, কিন্তু সেটা তেল সাশ্রয়ী হবে না, সেটাতে আপনার কস্টটা বেড়ে যাবে। তাহলে নর্মালি একটা বিষয় হলো, বাংলাদেশের রোডে যদি আপনি হাইব্রিড গাড়ি নেন তাহলে 80তেই আপনি চালাচ্ছেন, কিন্তু আপনার খরচ কম। অর্থাৎ যে পথ অতিক্রম করতে আপনার 1000 টাকা তেল খরচ হবে, ঠিক সেম পথ অতিক্রম করতে আপনার 400 থেকে 500 টাকা বা তারও কম টাকার তেল খরচ হবে। কারণ হচ্ছে হাইব্রিড গাড়িতে রয়েছে উন্নত মানের ব্যাটারি। এই ব্যাটারি আপনাকে গাড়ি চলার জন্য ব্যাকআপ দেয় এবং গতির ক্ষেত্রে কোনোটার কোনো পার্থক্য নেই। কারণ বাংলাদেশে 160 স্পিডেও আমরা হাইব্রিড গাড়ি চালিয়ে দেখেছি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নন হাইব্রিডও আপনি 160 চালাইতে পারবেন। তো বাংলাদেশে তো এই স্পিডে গাড়ি চালানোর কোনো অনুমতি নাই আপনার। আপনি 80-র উপরে 81-82-তে গেলে হয়তো আপনাকে একটু মার্সি করতে পারে, বাট 85 বা 90-তে গেলে কিন্তু আপনি মামলা খাবেন। প্রথমবার মামলা খাইলে 2500 টাকা জরিমানা, এবং যদি সেই মামলার পরে দ্বিতীয় মামলা হয় ওই স্পিডের কারণে, তাহলে সেটার জরিমানা ডাবল হবে। এভাবে করে ডাবল হতে থাকবে। তো বাংলাদেশে যেহেতু স্পিডের একটা লিমিট রয়েছে, সেখানে আপনাকে বলে দিয়েছে যে আপনি এই স্পিডের বেশি গাড়ি চালাতে পারবেন না, তাহলে কোনো কারণে আমার এত স্পিডে বেশি গাড়ি, মানে 80-র উপরে গাড়ি চালানো কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। সেই কারণে দুটো গাড়ির মধ্যে আমার পরামর্শ হচ্ছে আপনি হাইব্রিড গাড়ি কিনবেন। হাইব্রিড গাড়িটি যেমন পরিবেশ বান্ধব, তেমনি খরচ কম, তেমনি সেটাকে মেনটেনেন্স করাও সহজ। মেনটেনেন্সের জায়গাটা যদিও সবারই সমান, কিন্তু হাইব্রিড গাড়িতে আমার মনে হয় একটু সাশ্রয়ী আপনি হতে পারবেন খরচের দিক থেকে।
আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার আশেপাশে থাকা যারা গাড়ি চালায়, যারা নন হাইব্রিড গাড়ি চালায়, তাদের গাড়িগুলো দেখেছি ম্যাক্সিমাম সময়ে তারা অফিসে নিতে চায় না, বাড়িতে রেখে দেয়। কোথাও গেলেই আগেই চিন্তা করে যে তেলের খরচটা কেমন হবে। বাট যারা হাইব্রিড চালায় তারা রেগুলার বেসিসে গাড়ি চালায়, কোনো রকম টেনশন ফ্রি, ইচ্ছা মতো যেখানে সেখানে নিয়ে যায়। কারণ হচ্ছে তার খরচটা অনেক কম। তো এই যে খরচ কমের জায়গাটা, যদি আপনার খরচ কম হয়, মাইলেজটা বেশি পান, আপনার হাইব্রিড গাড়িতে দেখা যায় নতুন যখন আপনি রিকন্ডিশন একটা গাড়ি কিনেছেন, সেই গাড়িগুলো দেখা যায় যে আপনি 1 লিটারে 23, 24, 25 কিলোমিটারও আপনি গাড়ি চালাতে পারেন। কিন্তু নন হাইব্রিডে যেটা হয় 5, 6, 10 থেকে 12 এর উপরে কোনো গাড়ির মাইলেজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে আপনি খুব সহজে বুঝতে পারছেন যে যদি আপনার গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে তাহলে আপনি পাচ্ছেন 12, যদি একটু খারাপ হয় তাহলে 5, 6, 7, 8 এর মধ্যে থাকছেন। ঠিক একইভাবে আপনার হাইব্রিড গাড়িগুলো আপনাকে 20 থেকে 25-এর মধ্যে মাইলেজ দিচ্ছে, আলটিমেটলি অর্ধেক খরচ। এখন আপনি যদি 500 কিলোমিটারে জার্নি করেন, 500 কিলোমিটারে হিসাব করে দেখেন কি পরিমাণ খরচ হতে পারে নন হাইব্রিডে, আর আপনার হাইব্রিডে কি পরিমাণ খরচ হতে পারে। আশা করি সহজে বুঝতে পেরেছেন যে হাইব্রিড গাড়িটাকে আমি কেন এত পছন্দ করছি। হাইব্রিড গাড়ির কিছু ফিচার রয়েছে, ডে বাই ডে উন্নতি হচ্ছে, অর্থাৎ সারা পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে। সামনে ইলেকট্রিক গাড়ি আসতেছে, অলরেডি বাংলাদেশে চলে আসছে ইলেকট্রিক গাড়ি, অনেকে পারফর্ম করছে, টেস্ট করছে। এবং সামনে আরো কিছু গাড়ি আসছে যে গাড়িতে বলা হচ্ছে যে পানি দিয়ে গাড়ি চলবে, এবং যে পানিটা ওয়েস্টেজ হবে সেই পানি দিয়ে আবার গাড়ি চলবে। তার মানে দেখেন উন্নতর দিকে যাচ্ছে আস্তে আস্তে এই গাড়ির লাইনগুলো। তো সেখানে আপনি কি করছেন, সেই ফিরে যাচ্ছেন মান্ধাতার আমলে, গিয়ার বেস বা আপনার কি বলে এটাকে, ম্যানুয়াল গাড়িতে। তো আপনাকে এই কারণেই বলবো আপনি হাইব্রিড গাড়িতে আসেন এবং হাইব্রিড গাড়ি কিনে স্বাচ্ছন্দ্যে এবং খুব সহজেই এটা এনজয় করতে পারবেন। এইখানে আপনাদেরকে প্রথমত আজকে শুধু হাইব্রিড নন হাইব্রিড গাড়ি নিয়ে দুটো কথা বললাম। নেক্সট আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে আমি হাইব্রিড নন হাইব্রিডের কিছু পার্থক্য, কিছু মৌলিক দিকগুলো, কিভাবে গাড়িটা ড্রাইভ করবেন, এই বিষয়গুলো আনতে থাকবো। তো প্রথমত যে কথাটি রয়েছে সেটি হলো, আপনারা অবশ্যই যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন, আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রাখলাম। ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন যে আমি এখানে যে কথাগুলো বলেছি এটার ব্যাপারে আপনার আপত্তি আছে বা আমি কিছু ভুল বলেছি। আপনি কমেন্টস করতেই পারেন, আমার সেটা পরামর্শ হিসেবে আমি নিব। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।